স্টাডি কোচিং চ্যানেলে আপনাকে স্বাগত। অনেক দিন পর আবার এই চ্যানেলে ভিডিও আসছে। আমরা খুবই দুঃখিত যে এতদিন কোনো আপডেট দিতে পারিনি। এবার থেকে আবার নিয়মিত ভিডিও আসবে। শিক্ষণীয় এবং দরকারি খবর জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্প্রতি দশম দ্বাদশ অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মার্কশিটের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেইটাই আজকে তুলে ধরব। প্রকাশিত এই পত্রিকা থেকে আপনাদের পড়ে শোনালেই বুঝতে পারবেন। শিরোনাম এইরকম: সিবিএসই মার্কশিটে থাকবে না ডিভিশন। মার্কশিটে উঁকি মেরেই বোঝা যাবে না ঠিক কতটা নম্বর পেয়েছে পড়ুয়া। দেখতে হবে আগা পাঁচতলা, তবে বোঝা যাবে পরীক্ষার্থীর ফল। এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল সিবিএসই। জানানো হয়েছে, এবার থেকে পরীক্ষার্থীদের ডিভিশন এবং গড় নম্বরের উল্লেখ থাকবে না মার্কশিটে। সার্বিক পরীক্ষার মোট নম্বর বা সব বিষয়ের গড় নম্বরের সঙ্গে ভবিষ্যতে সেই পড়ুয়া কী করতে চায় বা হতে চায় তার কোনো সম্পর্ক নেই। বরং যে বিষয় নিয়ে পাঠে উৎসাহী সেই বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের নিয়োগকর্তারা পড়ুয়ার ভবিষ্যৎ বা ভবিতব্য নির্ধারণ করবেন। এই উদ্দেশ্য নিয়েই পরীক্ষার্থী কোন বিভাগে উত্তীর্ণ হলেন সেটার উল্লেখ থাকবে না সিবিআইয়ের মার্কশিটে। নতুন নিয়মে দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিটে প্রাপ্ত নম্বরটুকুই লেখা থাকবে। বোর্ড পরীক্ষার ফল মানেই রেজাল্টে ডিভিশনের উল্লেখ নয়, সেটাই এবার সিবিএসই পড়ুয়াদের জন্য পাক্কা হয়ে গেল। শুক্রবার একটি বিবৃতি জারি করে সিবিএসইর এক্সামিনেশন কন্ট্রোলার সন্নম ভরদ্বাজ জানিয়েছেন, 5-এর বেশি বিষয় নিয়ে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে ওই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় নির্ধারণের দায়িত্ব নেবে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে নিয়োগকর্তারা। পড়ুয়াদের প্রাপ্ত নম্বর থেকে গড় নির্ধারণের দায়িত্ব নেবে না বোর্ড। ভবিষ্যতে পড়ুয়াদের গড় নির্ধারণ বা পরীক্ষার্থী কত শতাংশ নাম্বার পেলেন সেটা জানার প্রয়োজন পড়ে, তাহলে অন্যদেরই হিসেব করে নিতে হবে। সিবিএসই পরীক্ষার গড় বা মোট নম্বর নিয়ে ধোঁয়াশা রয়েছে পড়ুয়াদের অনেকের মনেই। গড় নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলি নিয়ে হিসেব করা হবে তা নিয়ে সংশয় তৈরি হয় বহু ক্ষেত্রেই। যদিও এতদিন সিবিএসই মার্কশিটে গড় নম্বর বা শতাংশের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে উল্লেখ থাকতো না, তবে পড়ুয়া কোন বিভাগে পাস করেছেন সেটা লেখা থাকবে মার্কশিটে। পড়ুয়াদের মধ্যে অত্যাধিক প্রতিযোগিতা কমাতে গত বছর থেকে মেধা তালিকার প্রকাশ বন্ধ করে দিয়েছে সিবিএসই। প্রথম 10-এ থাকা পড়ুয়াদের নামও প্রকাশ করা হচ্ছে না, এবছরও হবে না। এবার ডিভিশন বাদ দিয়েই সামনের দিকে আরেক পা ফেলল সিবিএসই বোর্ড। তাহলে বোঝাই যাচ্ছে কেমন হবে এবছর থেকে নতুন মার্কশিট। এরকম আরও খবরাখবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।